ইমেল এক্সটেনশন দেখাবো আর কিছু দেখাবো আর কি। আরো তো আছে আছে যদি মনে করেন যে বায়ার যদি বলে বায়ার যদি বলে যে আমার মনে করেন যে ই লাগবে ইউএসএ স্টুডেন্টদের মনে করেন যে জিমেল লাগবে, শুধু একদম অরিজিনাল জিমেল লাগবে, শুধু জিমেল, ইয়াহু না, জিমেল লাগবে। এক্ষেত্রে আপনি কেমনে বাইর করবেন? মানে খালি তার লাগবে শুধু জিমেল, আর কিচ্ছু লাগবে না, শুধু জিমেল কালেক্ট করে দিতে হবে তাকে। তখন ভাই ম্যানুয়ালি দেখবো। বুঝতে পারছেন? ম্যানুয়ালি লিখবেন না ম্যানুয়ালি দেখবো লিখে কি তখন জিমেল গুলো পাবেন? তখন ভাই ম্যানুয়ালি ট্রাই করবো। ম্যানুয়ালি লিখে কি জিমেল গুলো পাবেন? এখন ভাই সেটা ওই ওয়েবসাইটে গেলে বোঝা যাবে। আচ্ছা আমি ভাই বলেন মেইনলি মানে বলেন বলেন। এক্সটেনশনটা কিসের জন্য আসলে? জিমেল পাওয়ার জন্য নাকি? এখানে এক্সটেনশন দিয়ে মনে করেন যে জিমেল পাওয়া যায় আর কি, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। মানে ওই ওয়েবসাইটে যদি হাইড করা জিমেল গুলো থাকে সেগুলো শো করে আর কি। আচ্ছা আলমগীর ভাই, জি ভাই, আপনার মতে কোন কোন ইমেল ফাইন্ডারটা ভালো এক্সটেনশন, কোনটা ইউজ করছেন আপনি? আমি ভাই কোনোটাই করি নাই। আমিও ভাই কোনোটাই করি নাই, খালি জানি যে করা যায়। নামও জানেন না? তাও জানি না ভাই, কিন্তু এটা জানি যে করা যায়। করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি আমি দেখাবো নাকি আরেকজন শেয়ার দিবেন তারটাতে? দেখ আমারটা দুইটা অলরেডি অ্যাড করা আছে। আমি শেয়ার দিব ভাই। হ্যাঁ শেয়ার দিব। আমার তো সমস্যা, সবাই দেখতে পারে। আইজুল ভাই দেন। আপনি ওটা থেকে দেখতে পারেন, আমি দিয়েছি। আমি দেখি। আচ্ছা একদম দেন। আমার হচ্ছে যে ডিসপ্লে সমস্যা, আপনারা দেখলে আমি দেখতে পারি না। একটা সমস্যা রে ভাই। আর আমি দেখলে আপনারা দেখতে পারেন না। এটা দেখুন কোন লিখে রাখছি। পাইছি। কোন ওয়েবসাইটে যাবো? ইএফএ যাবো নাকি ওই ইয়েলো পেজে যাবো? আলামিন ভাই, আলম ভাই কোন ওয়েবসাইটটাতে যাবো? ইয়ে করা যায় না ভাই, যেমন যে গুগলে আছে যে ক্রমের মধ্যে। .com আজু ভাই এটা কি ইউজ করছেন এক্সটেনশনটা? এক্সটেনশন আমি এখন ইউজ করি নাই, জানি যে করা যায়, ও শুধু শুনে আসছি, শোনা কথা। আমি অনেকদিন আগে ট্রাই করছিলাম, কিন্তু এই এক্সটেনশন নাম ভুলে গেছি আমি। আচ্ছা আইজুল ভাই জি ভাই, দেখেন গুগলে সার্চ করেন ইমেল ফাইন্ডার লিখে, ইমেল ফাইন্ডার এক্সটেনশন লেখা সার্চ করেন গুগলে, ভাই ওয়েব স্টোরে না, এমনি সার্চ করেন। ডাইরেক্ট গুগলে যাবো। এখানে অনেকগুলো এখানে আলান ভাই এখানে পাবেন, ওইখান থেকে মনে করেন যে আরো অনেকগুলো মনে করেন যে ধারণা পাবেন। ওয়েব স্টোরে তেমন একটা নাই, দুইটা না তিনটা আছে। এই জায়গায় কি লিখবো ভাই? মোটামুটি সবগুলো ভালো কাজ করে। ইমেল ফাইন্ডার এক্সটেনশন, ইমেল ফাইন্ডার এক্সটেনশন। মেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার অনেকগুলো আছে, প্রথমটাই যাই। জান ভাই ওইটা মানে অনেকগুলো আছে, একটা একটা করে ঢোকেন।
ভাই এটা তো কমে কমে মনে পাওয়া যেত। ওরে আল্লাহ, এতজন ইউজ করছে। একক, দশক, শতক, হাজার, 1 লাখ হ্যাঁ 1 লাখ। এটা ইউজ করতে পারেন, আর কয়েকটা দেখি ভাই আগে। এটা ইউজ করতে পারেন। আপনি এটা ইউজ করেন ভাই? আচ্ছা দেখেন, আমি আমি ওইটা ইউজ করি, হ্যাঁ আমি ওইটা ইউজ করি। 20,000 আগে আপনি ডাইনামাইট নাই। না মান ওই একই সব। যেহেতু ইউজার বেশি তো এটার এগুলো হ্যাঁ দাম বেশি। মনে করেন যে ওয়েবসাইটের যে ইমেলের যে ইমেলটা আছে না, সেটা পাওয়া যায় আর কি ভাই অ্যাকাউন্ট ওয়েবসাইটে। খবর পেতেছে আবার। যে কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের ইমেল, হ্যাঁ গুগল কল, সাইন ইন উইথ গুগল। অ্যাকাউন্ট করতে বলতেছে। একটার সাথে লিংক করে দেন। ইমেল ভেরিফাই করা লাগবে আবার। না হয়ে গেছে, এক্সটেনশন এখন উপরে অ্যাড করেন, পিন করেন, এটা কেটে দেন, উপরে পিন করেন এখন। ওই আমি তো খুঁজে পেতেছি না ভাই। এটা মানে ভাই যার ঢুকবো, মানে যার যে ঢুকবো, যদি ইমেল না থাকে এখানে অটোমেটিকলি ইমেলটা শো করবো, ঠিক আছে না ভাই? আলামিন ভাই, না এটা ওয়েবসাইটে শো করে, কত কত এটা এখন ওয়েবসাইট ট্রাই করবো। শো করে না। হ্যাঁ সিলেক্টেড। হ্যাঁ সেভ সিলেক্টেড দেন। আচ্ছা ওই এটা তো এই যে এই পেজের যতগুলা ইমেল আছে সেগুলো আসলো, বুঝতে পারছেন? হুম। আচ্ছা ব্যাক দেন, এই কারণ অন্য জায়গায় যান, অন্য জায়গায় ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, না অন্য একটা ওয়েবসাইটে যান, যে কোনো একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে যান তো। প্রথমটাই তো আমি এটারই পাইছিলাম না। এই যে আজকে আবার অন্য জায়গায় যে ডিসুমে যাই। হ্যাঁ, এটার ইমেল নাই। এই জায়গায় কি করতে হবে ভাই? ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে ক্লিক করেন। তাসলিম ক্যাবাগরি করতে বলবি। এখন ওইখানে যান, ওই এক্সটেনশনে ক্লিক করেন। এই যে ভাই আই বলছে এই যে এগুলো হচ্ছে একটা হচ্ছে, বুঝছেন? reservations@disum.com এতগুলো ইমেল। এতগুলো ইমেল আলামিন ভাই, দেখেন, একটা একজনের ইমেল আর কি, বুঝতে এখন পারছেন? আমার এটার জন্য কথা আপনি হইলো, সবগুলোই করেন একটা। হুম আমার কথা হইলো এই জায়গায় দেখেন এই যে সবুজ করা আছে কিছু, আবার কিছু এই যে ফাঁকা আছে, তার মানে কি এটা অ্যাক্টিভ আছে আর এইগুলা ইনঅ্যাক্টিভ নাকি? আলামিন ভাই, একটু ওয়েট, একটু ওয়েট, আমি একটা জিনিস দেখে নিই। একটা অপশন আছে, সেটা আমি দেখাই দিই।
সিম্পলি অন না, কাজ করতে হবে। মনে করেন যেগুলো সবুজ আছে বুঝছেন জি ভাই। আইজুল ভাই, আইজুল ভাই জি ভাই। যেগুলো সবুজ আছে সেগুলো হচ্ছে ভেরিফাই ইমেল, ঠিক আছে? এখান থেকে আপনি ওয়েবসাইটে যে কোনো একটা ইমেল নিতে পারেন। ভেরিফাই গুলো দিয়ে দিলে ভাই ভালো হবে। ভেরিফাই গুলো দিবেন আর কি। এরকম করে আরো আরো মনে করেন যে এক দুইটা ই করেন, এক্সটেনশন অ্যাড করেন তো। আর দু একটা বলেন ভাই। ইমেল ফাইন্ডার লিখে ছাড় দেন, দেখেন এক দুইটা চলে আসবে। যেগুলো দেখেন যে ইউজার বেশি সেগুলো অ্যাড করে নেন। আমি এটা সাধারণত ইউজ করি। একটা ইউজ করেন, এত লাগে না তো ভাই। না আমি এত লাগে না, মনে করেন আমি যেমন আমারটাতে দুইটা আছে, আগে 3-4টা ছিল আর এটা 10,000। আমার নামগুলো ভুলে গেছি। এটা আবার লিঙ্কডইন এর জন্য। সাইড হাজার, এটা ভাই শুধু লিঙ্কডইন এর জন্য নাকি? ফ্রি লিঙ্কডইন ইমেল। হ্যাঁ লিঙ্কডইন এর জন্য একটা আছে, শুধু শুধু লিঙ্কডইন এর জন্য আছে। ভাই কোনটা দেখি? এই যে যেটা এস লেখা এই যে ফ্রি এটা না, লিঙ্কডইন। লিঙ্কডইন লিঙ্কডইন এর জন্য আরেকটা ভালো আছে, সেটা আমি বলে দিব না, সেটা পরে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই, আলম ভাই আমি বললাম ভাই, মানে একটু আগে যেটা নামাইলাম সেটা দিয়ে কি লিঙ্কডইন এটা পাওয়া যাবে না? পাওয়া যাবে। না না ওইটাতে পাওয়া যাবে না, লিঙ্কডইন এর জন্য আলাদা আর কি। এটা রিভিউ তো হান্টার ফর হোম। আইজুল ভাই জি ভাই। আরেকটা মজার জিনিস দেখায়, ওই যে ডিসুমের ভিতর যান, ডিসুমে যান, গেলাম। এখন ওই যে এক্সটেনশনে ক্লিক করেন, হুম। এই যে দেখেন ফুল কোম্পানি প্রোফাইল আছে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ক্লিক করেন। প্রোফাইল। ওই ডিসুমে ক্লিক করেন, ফার্স্টে ডিসুমে ক্লিক করেন, ওই ডিসুম ডিসুম করি। এই যে পাশে প্লাগইন এর নিচে, নিচে দেখেন, হ্যাঁ ডিসুম পাইছি। ক্লিক করেন।
মানে এখানে মনে করেন যে আপনি ইসের ভিতরে যাবেন সেসব বিষয়ের ভিতরে এইগুলা ওখানে চ্যাট লিস্ট দেখাবে, তুমি আপনি মনে করেন যে একটা করে ঢুকতে হবে আর কি। বুঝলাম না আপনি ভাই। মনে করেন যে আরেকটা রেস্টুরেন্ট, মনে করেন যে এভাবে আপনি যখন এক দুটো রেস্টুরেন্টের এরকম ভাবে নিবেন তখন ওগুলো অ্যাড হয়ে থাকবে আর কি, বুঝতে পারছেন? ওইরকম ভাবে আপনাকে তখন পাইছে পাইছে যে রেস্টুরেন্ট নিবেন সেই রেস্টুরেন্টের এগুলো সিলেক্ট করে ঢুকতে হবে আগে কোম্পানির ভিতর। কথা ভাই ক্লিয়ার বুঝলাম না ভাই, একটু করে বলেন, ফাঁসা করে বলেন। ক্লিয়ার বোঝেন নাই? হুম। আচ্ছা ব্যাগে আসেন আপনি। এই যে দেখেন এখানে ডিসুম অ্যাড হয়েছে না, হ্যাঁ। এখানে একটা রেস্টুরেন্ট অ্যাড হয়েছে। আপনি যে কয়টা ইসের ভিতর ঢুকবেন, যে কয়টা ওয়েবসাইটের ভিতর ঢুকবেন, ঢুকে যখন ওই যে আপনি সার্চ করবেন সেগুলো ওয়েবসাইট গুলো এখানে লিস্ট হয়ে থাকবে আর কি। এই জায়গায় লিস্টে থাকবো। হ্যাঁ, এই জায়গায় লিস্ট হয়ে থাকবে। আবার আপনি এই যে যদি এই পুরো জায়গায়, কোম্পানির, আলাদা ব্যাপার এই যে এই জায়গায় একটা সার্চ বক্স আছে সেটা। এটা যে ফিল্টার বাই পজিশন, এই পজিশন অনুযায়ী দেখেন এই যে এই কোম্পানিতে কতজন আছে দেখেন। রবার্ট বিন ব্র্যান্ড কনসালটেন্ট। ও হ্যাঁ, বুঝতে কো পারছি যে ফাউন্ডার আছে, হেড মার্কেট এই জায়গায় ক্রিয়েটিভ জাস্ট আছে, এটা প্রতিষ্ঠান তো। লিখলেই সেটা হিসাব করবো, যে মানে যে কো ফাউন্ডার হ্যাঁ লিখলাম। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, এই যে কো ফাউন্ডার এই যে এখানে আছে, সার্চ সার্চ দিই। করেন, সার্চ করেন, এই যে দেখেন কো ফাউন্ডার কে আছে, নিচে আসেন। কই আর তো নিচে যায় না। এটা একটা নেয় নেয় আর কি, বুঝতে পারছেন? এটা একটা মিলে নেই। ও ই ভুল হয়েছে মনে হয়, স্পেলিং ভুল হইতে পারে। দেখেন নিচে আসেন তো, তখন তো আসছিল কো ফাউন্ডার, তো তখন সামনে আসছিল। আর নিচে যায় না কেন? এই যে কো ফাউন্ডার, এই যে নিচে দেখেন, কো ফাউন্ডার বানান ভুল গেছিলাম। মাঝে একটা হবে, ড্যাশ হবে। এই আমি ম্যানেজিং ডিরেক্টর লিখি দিতে। ম্যানেজিং ডিরেক্টর, এই যে এই ব্র্যান্ড যে, অলিভ ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, এখন যদি এর যদি ইমেলটা দেখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে মনে করেন অ্যাড টু লিস্ট, এটাতে ক্লিক করতে হবে। এই যে ওখানে ওখানে না, নিচে অ্যাড টু লিস্ট ক্লিক করেন এখানে। হ্যাঁ, ক্রিয়েট করেন, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, আগে যে নিউ নিউ পোস্ট নিচে লিস্ট, এটা ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন সার্চিং করতেছে, ঠিক আছে। এই এই যে যে এটা এসে হচ্ছে, বসছে। এটা হচ্ছে ইমেল। ও ভালো লাগলো ভাই। আপনি আরেকটা কোম্পানি নেন এখন, আরেকটা রেস্টুরেন্টে যান। উম, হবাতি যে এটা আবার কি দেখায়, সেভ লেটার। দাঁড়ান দাঁড়ান, আসবে আসবে আসবে, লোড নিতে দেন। ভাই আজকে খাই নাই কিছু এ পর্যন্ত, মাথা ঘুরাইতেছে। এখানে ভাই আবল তাবল বলা তাহলে শুরু তো করছে। সময়। আচ্ছা এই যে ই করেন, এক্সটেনশনে যান। একটা মাত্র এখানে একটাই আসছে। ভেরিফাই থাকলে হইছে। হ্যাঁ, ভেরিফাই। আচ্ছা কোম্পানি যান, ফুল কোম্পানি প্রোফাইলে যান তো। বুঝতে পারছেন? এই যে ভাই দেখেন এই যে লিস্ট। ডিসু অ্যাড হয়ে রয়েছে। হ্যাঁ, লিস্ট হয়ে থাকবে, আপনি যেগুলোতে ঢুকবেন সেগুলো লিস্ট হয়ে থাকবে আর কি। আমি সেটাই বলছিলাম, কিন্তু আপনার মাথার উপর দিয়ে গেছে। এখানে কেটা কেটা আছে দেখেন, সবাই আছে। হেড হেড অফ হিউম্যান রিসোর্স। যে হেড ইয়ে যাই, অপারেটিং অফিসারে যাই, দাদু তোমার আছে কি নাই? এটা সিলেক্ট করা লাগবো।
তাই এসে বলবো সিলেক্ট করলে আসবে না। তাহলে নিউ টিউ করা লাগবে না। এর ইমেল সার্চ এইখান করতে থেকে এত ভাই হাই রেট ট্যাব ভর্তি হয়ে থাকে ভাই। ট্যাবের দোকান হয়ে যায়। ওদিকে ফাইবার ঘুরতিছে। এই কারণেই ফাইবারে যাম এখন নাই গেলাম নাকি আবার। না এই যে এই পাশে কোম্পানিতে এই যে ভাই সে বলছে ও এটা না তো এই কোম্পানি না 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 এই যাচ্ছে এই হ্যাঁ, ভাই লাল কালার আবার এটা কি বোঝায়? লাল কালার দেন ওটার উপর মাউস নেন এই লালের উপর লেখা ওঠে না। এই পাশে একটাই আসছে ইমেল অ্যাড্রেস। লাল কালারটা যে কি বোঝায় সেটা আমি বুঝতে পারলাম না। লাল কালারটা সবুজ বুঝালে মনে করেন যে ই বোঝায় ভেরিফাইড মানে কি ভাই এটা কি ভেরিফাইড। ফেক? আর যেটা সাদা হয়ে থাকে সেটা মনে করেন যে ইয়ে হয়ে থাকে, ওটা ভেরিফাইড ইমেল না। কি একটা ঝামেলা। এই যেগুলো সব লাল ভাই আমার মনে হইতেছে কি ভাই এর আগে যে আমরা কোম্পানির পেজে যাইয়ে এই জায়গায় যাই যে ভাই চেক দিলাম, চেক দেওয়ার পরে একটাই কিন্তু আসছে। আর অন্য ক্ষেত্রে ভাই ওই যে ইয়ারডার ক্ষেত্রে ওই যে ডিসুমের ক্ষেত্রে ভাই অনেকগুলো আসছিল। আমার মনে হয় কি ভাই অন্যগুলা ভাই এগুলা মনে হয় ওই তাদের কি বলবো ভাই মানে জেনুইন জিমেল না। হ্যাঁ হ্যাঁ এই ওটা কারণে মনে হয় জেনুইন। লাল হয়ে থাকে। লাল রেড মানেই তো ভাই বিপজ্জনক। হ্যাঁ না সাদা হইলে আনভেরিফাইড লেখা থাকে ঠিক আছে, আর লালটাতে যে কি বুঝাইলো সেটা বুঝলাম না। এই যে দেখেন ইমেল ভেরিফাইড ভেরিফাই লেখা আছে। ওই একটা হলেই চলবে, আপনার অত জিমেল ঘাটতে হবে না, বুঝলেন নাই? কোম্পানির লালের একটা মধ্যে তো ইমেল লেখা থাকার কথা। আবার একটু দেখি ভাই। ওখানে লেখা ওঠে না, লেখা আসে না। আসে না তো। এবার যে একটা এক্সটেনশনই করি। আর দুই একটা এক্সটেনশন ই করেন, কারণ এটা হচ্ছে কি পাইথন পরিবর্তন পেজ চাইতে পারে, বুঝতে পারছেন? আরেকটা যে এক্সটেনশন নিছেন না ওই যে কি যে হান্টারটাও ভালো। হান্টার ভালো। এই যে এটাতে এইটার আবার ভাই এটাতে কিন্তু 5 আছে এটাতে কিন্তু আবার যেন এটাতে 50 অ্যাড করছে নি। আরে ভাই এটাতে অ্যাড করছে নি। এটা এড করছি। ওহো ঠিক আছে শুনো উপরে আছে শোনো তো নিচে add আছে। ওই যে হান্টার ওই যে দেখেন ওই যে হান্টার লেখা আছে উপরে ট্যাব, হ্যাঁ এই যে এটা অ্যাড টু ক্রোম ইটস ফ্রি এই জায়গায় যাই। হ্যাঁ হ্যাঁ হান্টার দিয়েও কাজ হয়। ওরে এটা তো ভাই 4 লাখ। হুম। হান্টার find email address in seconds লিখে রাখি। সাইন করবার কাছে আবার
ভাই নেভারে তো কিছু পূরণ করা লাগবে নাকি? গুগল সাইন আপ ফেলড, ইউ আর নট লেআউট লো ভাই। হ্যাঁ, বইগুলো পূরণ করতে হয়। ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এটার এক্সটেনশন কি অ্যাড করছেন? পিন করি নাই তো। পিন করেন। এখান থেকে অ্যাকাউন্ট করা লাগবে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। সাইন ইন করতে হবে না, পিন করেন এমনিতে। ভাই আর একটা কোম্পানিতে যান, কোম্পানিতে ক্রিয়েট করতে হবে না। ট্যাপ কেটে দিবি। ট্যাব গুলো কাটে যায়, কোম্পানিতে যান, নতুন একটা কোম্পানি নেন। সোনবটা এখন সোনবের যে ট্যাব আছে ওইগুলো কেটে দেন, দুইটা যে সোনবের ট্যাব আছে ওই দুইটা কেটে দেন। এই পাশে, এই পাশে ওই যে ইয়েটা, হ্যাঁ এটা, এই দুইটা কেটে দেন, এই দুইটা তো বুঝছেন। হ্যাঁ, আচ্ছা এটা ঢোকে। আরে কোন জায়গায় ক্লিক লাগে? ভাই আই অ্যাকসেপ্ট দিব এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আই অ্যাকসেপ্ট। ক্লিক হয় না কেন? কি দেখবেন না? না এই যে হইতেছে, কুকি সেটিং এ যাইতে হবে না কেন? ক্লিক তো হওয়ার কথা। হচ্ছে না কি লাইভ? অন্য ওয়েবসাইটে দেখি যাম না। অনেক ভেজাল বুঝছেন, লিড জানার সময় অনেক ভেজাল, মাথা খাটাইতে হয় প্রচুর। সবাই তো মনে করে যে খুব সহজ, সহজে করে ফেলাইবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু কোনো কাজের না। দেখা মনে হয় সহজ, মানে উপরে সহজ ভিতরে কঠিন। আপনি যেটা যে ঢুকছিলেন ওইটার ইমেল গুলা না, ভেরিফাই না, বুঝছেন, একটাও ভেরিফাই না। ওয়াও, আচ্ছা, এটা একটা দেখেন। ওয়েবসাইটের নাম কি? ওই যে উপরে লেখা আছে তো, ডাক ক্যান। সেইভাবে সাজাইছি না ভাই ওয়েবসাইটটাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার যে ব্লগার যে এইটা আছে আপনি কিন্তু সেভাবে এইভাবে কিন্তু সাজাতে পারেন। সাজানো সাজানো যাবে। থিম কি কাস্টমাইজ করছিলেন কিসে? ব্লগারে? খেয়াল নাই। ব্লগার ভাই যখন খুলছিলাম তখন ভাই এক্সপার্ট ছিলাম না, তোরা তখন কিছুই বুঝতাম না। সর্বপ্রথম আমি ব্লগারই খুলছি, ব্লগার লিঙ্ক আপনি বানিয়ে আপনি তাহলে আপনি তাহলে তো ব্লগার একটা আপনি সবই করতে পারেন।
ভাই কিচ্ছু ব্লগার বুঝি না। আপনার একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট হবে। আচ্ছা আমি শনিবার রবিবার এগুলো আমি বুঝাই দেবো, যেমন শনিবার থেকে আমি ব্লগারটা ধরবো আর কি, বুঝতে পারছেন? জি ভাই, কে যাই কি জানি, এক্সটেনশনে যান, হ্যাঁ। হান্টার। আবার এটা আবার হলুদ কালার কেন? কনফিডেন্স 50%। স্কোর 55%, কনফিডেন্স স্কোর 47%, আর এখন থাকবে 39, 37, 37। আচ্ছা এখন এই যে সোনোভে ক্লিক করেন, দেখেন যে ও কি বলে। স্নো ভিউ, ও তো ভেরিফাই ইমেল দেখাচ্ছে। স্নো ভিউ আচ্ছা এখন দেখেন যে, ও দেখেন যে সেম সেম ইমেল গুলা দেখাচ্ছে নাকি দুইটা। ও, এটাও তো ভালো কথা। ডি ওটাতে তো হাইড হয়ে থাকে। অনেকগুলো দেখাইতেছে। ডি যেগুলো ভেরিফাই আর কি, সেগুলো দেখেন। ভাই আচ্ছা এর কিছু কিছু অক্ষর মনে করেন যে হাইড করে রাখছে, এই বুঝছেন? যে ডি ডাব্লিউ আর আহ, এডি হাইড করে রাখছে। ওয়াই? লেখা- দেখেন আপনি যে বলছে যে প্লিজ সাইন আপ, তারপর আপনাকে দেখাবে আর কি, আপনি সাইন আপ করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, বুঝছেন? সাইন আপ করতে হবে ভাই? হ্যাঁ সাইন আপ করেন। কি চালাকি রে এগুলা। এগুলো প্রচুর চালাক। কেমনে করে এগুলা? আজকে ভাই পেরেশান বলে ফেলাই যায়। হান্টার এই ইমেল গুলো নিচ্ছে না কেন, বুঝলাম না। দিয়ে আগে সাইন আপ করে নি, তারপরে দেখি মামা কি করে। Create account. You are not allowed to the web email address. আচ্ছা এই ইমেল অ্যাড্রেসটা নিচ্ছে না কেন, বুঝলাম না। অন্য ইমেল দেন না গো ভাই। অন্য একটা ইমেল দিই। অন্য একটা দিয়ে দেখেন তো। ওইটা আবার VPN চাবো নাকি আল্লাহ জানে। What the ভাই বুঝলাম না এটা কি। VPN চাইতেছে নাকি? না ভিপিএন তো তার কথা না। আপনি কি হান্টার ইউজ করেন? আমি শুধু ওই সোনোভি ইউজ করি, হান্টার তো ইউজ করি না। ভাই হান্টারটা ভালো। আনপিন করে দিই। না না আনপিন করবেন কেন? নিতেছে না কেন? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন। তাও তো না। Hunter can be used for free forever by পরে করি, এই পরে কাজ করে কিন্তু এখন আপাতত স্টপ রাখছি। আমার মনে হয় সাইন আপ করার পরে ওই এক্সটেনশন পিন করা লাগবে, তাহলে হতে পারে। এটা উনি মনে হয় এটা কোনো কথা।
দুইটা এরকম ভাবে ইউজ করবেন, বুঝছেন? সোনোবেও দেখবেন, ওটাতেও দেখবেন, খালি একটা অক্ষরের জন্য তো উল্টা উল্টা। কিন্তু এটাতে অ্যাকাউন্ট করতে পারলে না, হান্টার অ্যাকাউন্টটা করতে পারলে হান্টার আবার বেশি সুবিধা আর কি। ধুর। এবার মতো কেন? আচ্ছা, এটা আমি সমাধান দেবো না, তখন পরে আমি ভাই এটা পরে দেখবো করতে এটা। আপাতত স্কুল থাক হান্টার। আচ্ছা, আর একটা দেখেন তো, আর পাওয়া যায় নাকি, আর কি কি আছে দেখেন। দেখেন এখানেও আছে অনেকগুলা। আপনি আপনি লুসা তখন ভাই আপনি লিখে সার্চ করতে হবে, বুঝছেন? তাই তাই বুঝলাম ভাই। হ্যাঁ, আমি ট্যাবে কেটে দিলাম একবারে। হিস্টোরি থেকে নিয়ে আসেন, হিস্টোরি থেকে নিয়ে আসেন। আপডেট কমার এক্সটেনশন আছে। B2B contact information. হুম, কন্টাক্ট ইনফরমেশন। মাত্র 1000 ইউজার। তাই ওটা ফার্স্টে বুঝলাম না কিছু। রিসিভ করছে অথবা পেইড করছে গুগল পে। 19 ইউজার ভাই কোনে নাও আমি এইগুলাই আচ্ছা, এগুলো হচ্ছে মানে পেইড, বুঝছেন? এগুলো হচ্ছে মানে পেইড, বুঝতে এটা তো পারছেন? ভাই বলতেছি যে পেইড করছে, পেইড করে রাইগে গেছে, নয়তো আগে থাকার কথা না। কত লাখ লাখ বাবা জিরা পড়ে রইছে। তোর আপডেট বাদ দিই। বারবার এই একটা হয়ে যাচ্ছে না, পেয়ে দিচ্ছেন। এটা তো কিছুই দেয় না। নীল প্যাটেল দুই 23,000 6,000। এই যে এটা ইউজ করা যায়, যে ক্যান্ডো, এটা ক্যান্ডো ইমেল অ্যাপ, উপরেরটা। এটা লিঙ্কডিন এ পাবেন, বুঝছেন? লিঙ্কডিন এ লিস্ট পাবেন, এর থেকে ইমেল গুলো পাবেন। পাশে যে ভিডিওটা দেখেন, পাশে যে ভিডিওটা চালু হয়েছে না, এই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। দেখি একটু টাইটেল ভিডিও, ট্রেলার ভিডিও তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ট্রেইলার এসির কাজটা শেষ হলে ভাই যে হুইজ ডাটা সেন্টার ওটা নিয়ে কাজ শুরু করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা ইনস্টল দেন, ইনস্টল দিয়ে দেখেন। ইনস্টল প্রো এক্সটেনশন এখানে কত ইউজার? মাত্র 20,000। নামাবো ভাই? হ্যাঁ, দিতে পারেন। দিতে পারেন।
না, এটা লিঙ্ক নেওয়ার জন্য ভালো আর কি কাজ করে। অ্যাসিস্ট্যান্ট আছে শেষে শেষে go to LinkedIn and try it. এটা পিন করেন। কিন্তু শুরুতে বিল গেটস মামলা দিয়েছে। ডাইরেক্ট বিল গেটস এর প্রোফাইলে নিয়ে গেল। ভাই তো ভাই কইতেছি কেমনে কি কইতেছে? লগ ইন এন্ড সাইন আপ। তোর আর বাঁচাবি নে। ভালো লাগে না। আপগ্রেড মাই প্ল্যান আহবাতি দেখাইটা দেখি মারি আপু ভাই সিরিজে হ্যাঁ কাটেন। ইন নেভার কি চাই সাবস্ক্রিপশন আপগ্রেড প্ল্যান এটা কি করবো ভাই এটা বুঝতেছি না যেটা মানে আপনি কারেন্ট সাইকেল আপনি মানে 50টা জিমেল আনতে পারবেন, তারপর হচ্ছে পেইড করতে হবে। এই এক্সটেনশন গুলো সবই পেইড। ভাই কাইটা দিই ভাই আপডেট করে কিছুদিন পর, হ্যাঁ কিছুদিন পর পরে এগুলো পেইড চাই, বুঝছেন? সেজন্য আমারও মেজাজ খারাপ হয়ে যায়। ভাই আপডেট করে দিই এরকম ভাবে অনেক এক্সটেনশন ইউজ করছি, পেইড যখন। আহবাতি দে হরাই দিয়ে মারতে দে রে বসে দেখাম না রে বসে নাই আসসালামু আলাইকুম আনন্দ ভাই, আইজুল ভাই। হ্যাঁ ভাই আমি তারপর তো বুঝলামই না ভাই, এই নেট এত প্রবলেম করতেছে। কোনে থাকেন সাব্বির ভাই হ্যাঁ, থাকেন কোনে রেসপন্স নেট নাই রে ভাই, নেট প্রবলেম করতেছে। আজকে 1 2 3 4 জন মাত্র রাজুল বাবা কই ভাই ওই এক্সটেনশন আমি ভাই ইউজ করছি, বুঝছেন? এখন এটা কি অটো আইসা করবো? আচ্ছা আচ্ছা, এটা কিসের ভাই? এটা কিসের? এটা কি লিঙ্কডইন? লিঙ্কডইন নাকি? হ নামাইছিলাম তার পেজ দেখে কাইটা দিলাম ও আইজুল ভাই, ভাই লিঙ্কডইনের জন্য আরেকটা আমি দিচ্ছি, ঠিক আছে? ওইটা ইউজ করতে পারেন। দিয়ে দিন ভাই আচ্ছা, আপনি সার্চ করে থাকেন, আমি আমি ওটার লিঙ্কটা বাইর করে নিই। ভাই যে কোনো জিনিসের লিংক বাই করতে গিয়ে ভাই ওটা কি গুগল ড্রাইভে নিয়ে যাওয়া লাগে আপলোড করে হ্যাঁ আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ বলেন। ওই যে আমি একটা মানে ইয়েলপের দেখে ওয়েবসাইট থেকে ঢুকলাম আর কি। এখন আমি ওই এক্সটেনশনে দেখতেছি আর কি কয়েকটাই ইমেল, মানে কোনটা নিবো আর কি ওখান থেকে নাকি? মানে প্রথমটাই তো দেখতেছি, মানে প্রথমটাই নিবো, মানে ইয়ে যে ইয়ে এক্সটেনশন থেকে ইমেল। হ্যাঁ হ্যাঁ, যেটা সবুজ হয়ে আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আলান ভাই হ্যাঁ বলেন। এটা জিনিস ভাবতেছি ভাই ফেসবুকে যে কি? গিটা দিব ভাই ওই আপনি যে করে পিক দেখালাম ওই পিক গুলো ভিডিওর মধ্যে শো করে দিব আর ওই পাশে মানে কি বলে দিব যে আমেরিকান স্টাইলে ওইগুলা দেখে দেখে ইংলিশ মারো অনেক তো আবার মানে আমেরিকান ইউকে তারপরে ওই
ওয়েস্ট ইন্ডিজ, মানে কয়েকটা দেশের স্টাইলে ইংলিশে বলতে পারে। ইয়েটাই ভালো ভাই বুঝছেন আইজুল ভাই, মানে ইংল্যান্ডেরটা, ব্রিটিশ। ব্রিটিশরা তো র উচ্চারণ করে না। আবার আমেরিকান তো বেশি গ্রামার ফলো করে না। ব্রিটিশরা সবসময় মানে ব্রিটিশ আবার গ্রামার মেনটেন ভালো করে আর কি। আমি যে আইএলটিএস এর ভিডিও গুলো দেখি তো, এটা ঠিক। ইউকে ব্রিটিশ আবার গ্রামার। ইউকে মনে করেন যে ই করে, গ্রামাটিক্যাল রুলস গুলা ফলো করে বেশি। আর আমেরিকানরা যে কোনো জিনিস তারা খুব তাড়াতাড়ি শর্টকাটে কভার চায়, আর ওরা ট শব্দটা বেশি ব্যবহার করে। মানে টটা খুব, মানে টিটা খুব এতে কি ধীরে কথা আমার বলে। হলো যে ব্রিটিশ আলাদা মুভিগুলো দেখি বুঝছেন ভাই, ব্রিটিশ মুভিগুলো দেখবেন আর কি, ওদের কোনো একদম ইংলিশ আস্তে আস্তে করবো, অন্যরকম করে করবো। হুম। হ্যালো আমেরিকানদের আমরা যেমন বলি না, আমেরিকান what তো do you do? একবারে ওরা বলবো হোয়াটস ইউ ডু। এই খাস মানে একটা কুয়া কুয়া। হোয়াটস ইউ ডু। আলাইন ভাই, কিন্তু ভাই হ্যাঁ বলেন। আমেরিকানটা ঠিক বুঝছেন আইজুল ভাই। আপনার ওই হান্টারে হচ্ছে না কেন জানেন? কেন? ওইটা আপনার আমাদের যে ইমেল, এই ইমেলটা হবে না, আপনার ওই পেশাদার ইমেল লাগবে, মানে আপনি যে বিজনেস করেন বিজনেসের ইমেল লাগবে। বিজনেস ইমেল লাগবে? হ্যাঁ হ্যাঁ, এগুলাতে হবে না। তাহলে তো আবার ভেজাল। আমাদের যে ইমেল আছে এই ইমেল গুলাতে হবে না। আহবাতি রে। হচ্ছে যা বিজনেস ইমেল লাগবে। হান্টার বাদ অন্যগুলো এনো ঘুম ধরতেছে ভাই, হ্যাঁ ঘুম ধরতেছে। ভুল করতেছে। কালকে ক্রিকেট খেলায় আজকে নয় হারতেছি না আমি। আমি তো ভাই জেলখানায় যেরকম মানুষ থাকে না, আমি ওইভাবে থাকতেছি। আমি কদিন সারাদিন রুমের মধ্যে বন্দি হয়ে থাকি, বাইরে বাইরে না, কালকে প্রয়োজন ছাড়া বাইরে বাইরে না। কারেন্ট গেছিল তো, পরে খেলাম যাইলে বাইরে যাই, বাইরে গেছি তো এই যে পোলা এখানে র্যাকেট খেলা, পরে একটা একটু খেলে এলাম আজকে শরীর নিয়ে। আইজুল ভাই ভাই ফ্রিল্যান্সার নাচ একটা পোস্ট দিতে বুঝছেন, আমি একটু পড়ে শোনাবো। অনেক বড় কিনা ছোটখাটোই? ছোট 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 একদম ছোট মোটামুটি। আচ্ছা বলেন। ফ্রিল্যান্সার মানে হলো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম এ অ্যাকাউন্ট আছে, হাজার হাজার ডলারের রিভিউ আছে। আর এইদিকে আমাদের দিনাজপুর এর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের ফ্রিল্যান্সারদের কেউ কেউ মাসিক $30,000 ইনকাম করে। তার মধ্যে অনেক পুরানো আমাদের ফ্রিল্যান্সার বেলাল ভাই একজন। কিন্তু মজার বিষয় হলো তার কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টই নেই। এখন ভাই আমি হাসবো না কাঁদবো, বাকিদের তথ্য প্রদানে অনুমতি নেই, প্রাইভেসি। আফসোস, বড় বড় বই পড়া পাবলিক ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন, আর একজন ফ্রিল্যান্সার হতে গেলে তাদের প্রোফাইল দেখায় প্রমাণ করাইতে হবে। এক একটা মুরগির ডিম বানাইতেছে, দেখে খুব আফসোস হচ্ছে। হ্যাঁ দিন না কি দিন ভাই, কোন রিয়াক্ট কি দিবো? মজা পাইছি। আমি তো বইরা মজা পেলাম ভাই, হইতেই পারে, অসম্ভব কিছু না নাকি এই যে ভাই। দেশে তো কি চলতেছে ভাই যারা মানে একটু পুরানো ভাই আসলে অনেক ই আর কি। এই দেশের অবস্থা এখন খুব মারাত্মক। আল্লাহ মামুনুল হক সাবরি নিয়ে যে কাহিনীটা আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তোমার স্বজন পেতেছে বুঝছেন। আজকে তো আপনার ইয়ে সরকার দলীয় লীগ ভাষণ দিয়েছে যে বুড়িগঙ্গে ভাসিয়ে দিব। আরে আওয়ামী লীগের কিছু কিছু লোক আছে না,
যাই ভাই, আল্লাহ পাক সব দেখতেছে তো। এই শুনেন, এই বিচারই তো শেষ বিচার না? হ্যাঁ, এরপরে তো বিচার আছে, এটা ফাইনাল বিচার আছে না? ওই যে আহমদুল্লাহ আছে না ভাই, আহমদুল্লাহ, হ্যাঁ, উনি যারা পোস্ট দিছে যে দশ আহমদুল্লাহ টাকার হাকিম। পেপার, উনার তো সবগুলো পোস্টই দেখি বুঝছেন ভাই। উনি একটা কথা বলছে যে 10 টাকার পেপার যদি নতুন সকালবেলা কিনেন 10 টাকা, ওই দিন সন্ধ্যায় 1 কেজি পেপার দাম ওই জায়গায় 10 টাকা। 10 টাকা, এটা আমি দেখছিলাম পোস্টটা। দেখছেন না ভাই, কি একটা সুন্দর উদাহরণ দিচ্ছে। তাই ভাই, সব সময় যে আপনার থাকবো, ক্ষমতা থাকবো, না না, আর কোনো মানে নাই। যাই আল্লাহ ভরসা। আহমদুল্লাহ মাদানির উদাহরণ গুলা ভালো লাগে। মানে সবগুলো ভিডিও দেখি আমি, ভালো লাগে, মানে একদম মুক্ত আর কি, সমালোচনা মুক্ত থাকার ট্রাই করি। এখন একটা জিনিস ভালো আচ্ছা লাগতেছে। আজিজুল ভাই, জি ভাই। আচ্ছা এক্সটেনশনটা জিনিসটা তো বুঝলেন নাকি? জি ভাই, জি, আমি মোটামুটি বুঝতে পারছি ভাই। মোটামুটি সার্চ করে করে বা ইউটিউব দেখে নতুন নতুন এক্সটেনশন গুলোতে অ্যাড করতে পারবেন। হুম, ইজি আছে। এখন তো ভাই একটা হয়ে গেলাম গা, মানে অলস লেভেলের কাতারে বেড়ে যাম গা, আরো বেশি করে। এখন আর ওয়েব রিসার্চ করবো ওই নরম। না এক্সটেনশন, শুনেন, এটা কিন্তু আবার লিমিট আছে, ডে কিন্তু লিমিট আছে, বুঝতে পারছেন? একদিনে কিন্তু অতগুলা জিরো কিন্তু পাবেন না আপনি। একদিনে কেউ তো 17 সেটা করে যাবো। হ্যাঁ হ্যাঁ, কয়টা করে যাবে সব সর্বোচ্চ? ওটার ভিতরে মনে হয় সোনোবে মনে হয় লিমিট আছে, বুঝছেন? আর হান্ডারে মনে হয় বেশি করে যাইতো। হান্টারে বেশি করা যেত অ্যাকাউন্ট করতে পারলে, কিন্তু হান্ট পেইড আর কি। এই মাথা নষ্ট করার কাজটা ভালো লাগে না ভাই। লিঙ্কডইনের জন্য যে একটা দিয়ে দিয়েছিলেন, দিয়ে দিন। লিঙ্কের জন্য ওটা পরে দেবো। আচ্ছা ভাই, এখন আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস হচ্ছে, মানে গুগলে সার্চ করে আপনি মনে করেন যে ইউএস এর যে স্টুডেন্টের যে ইগুলো আছে, লিড গুলো আছে, বা কোনো ইউনিভার্সিটি টার্গেট করতে পারবেন, কোনো মনে করেন যে কোম্পানি টার্গেট করতে পারবেন, বুঝতে পারছেন? গুগলে সার্চ করে, গুগলে সার্চ করলে ওই কোম্পানি টার্গেট করলে ওই কোম্পানি রিলেটেড মনে করেন যে ওই পজিশন অনুযায়ী যারা যারা আছে সবাই চলে আসবে, বুঝতে পারছেন? বা ওই কোম্পানির যারা যারা আছে, যেসব কোম্পানি গুলো আছে সব কোম্পানির ইমেল গুলো চলে আসবে, ওয়াও। বুঝতে পারছেন? হ্যাঁ, আগে আপনাকে এটা একটা জিনিস দেই, সেটা আগে পড়বেন ভালো করে। হ্যাঁ, চ্যাট বক্সটা দেখেন। ভাই একটু কথাটা লেগে রাখি। দেশের এই জিনিসটা পড়লে বুঝতে পারবেন। TLD is the extension for first type. search list of Google domain. TLD is the extension first type site, then extension like for USA, US. Then type which social email you want, just type social media name like facebook.com. Then type PUB, then space, Slash then then space which mail you want, just type like Yahoo or Hotmail, email.com. Then which agency mail you want, like student or digital marketing agency or something student. Wow. এটার ডেমোটা কেমন হবে জানেন? সার্চ করার স্টাইলটা হবে হচ্ছে এইভাবে, ধরেন যে আমি স্টপ দিব নাকি আমি ইয়ে জানি নিউট্যাব নিব? দাঁড়ান, এর আমি ডেমোটা দেখাই দিই। এই যে এটা হচ্ছে ডেমো হবে আর কি। এইভাবে সার্চ করবেন গুগলে, এত বড় একটা জিনিস লিখতে হবে আপনাকে। ফার্স্টে লিখবেন সাইট, লিখবেন, ঠিক আছে? পরে ইউএসএ, ইউএস। এই ভাই, এই সাইড দিয়ে ভাই এইভাবে আমি করছিলাম একটা, কয়েকটা শুনেন, সাইড দিলে ওই ইয়া হে, মানে ওইগুলার ডিটেইলস আহে। হ্যাঁ হ্যাঁ, শুনেন, এই সাইটের যে ইউএস মানে বাংলাদেশ হলে এখানে হচ্ছে বিডি, বিডি। বিডি লিখতে হবে, বুঝতে পারছেন? আপনি তারপরে সেজন্য ইয়ের হইছে সেজন্য ইউকে।
শোনেন, সেজন্য ফার্স্টে আগে মনে করেন যে লিস্ট অফ গুগল ডোমেইন এটা লেখা সার্চ করতে হবে আপনাকে। ফার্স্টে গুগলে যান, আপনি নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে সার্চ করেন লিস্ট অফ গুগল ডোমেইন। লিস্ট অফ গুগল ডোমেইন না? গুগল ডোমেইন, হ্যাঁ। সাব ডোমেইন, ডোমেইন, তারপর আবার আছে ডোমেইনস, উইকিপিডিয়া মনে হয় এটা। এটাই যাই। আচ্ছা ডোমেইন না, শুধু ডোমেইন নেন। লিস্ট অফ গুগল হ্যাঁ, ডোমেইন। ফার্স্টটাতে যান, এই যে টিএক্সটি আছে, ফার্স্টটাতে যান, ফার্স্টটা, হ্যাঁ। আইপিএফএস। এই যে দেখেন দেওয়া আছে। রিজিয়ন কোন দেশের? টিএলডি। আনন্দ ভাই বলেন। এটা কি মানে যে ইয়ের জন্য, ডোমেইন। মানে জি পাওয়া যাবে জিমেলের জন্য কি নাকি? না, জিমেইলের জন্য। টিএলডি এর ফুল মিনিং কি? টিএলডি, হুম, টিএলডি এর ফুল মিনিং কি সার্চ করেন তো, এত কিছু শর্ট ফর্ম মাথায় থাকে। কত শর্ট ফর্ম শিখছি, হিসাব স্যার। হ্যাঁ, টপ টপ লেভেল ডোমেইন। ও ঠিক আছে ভাই, টপ লেভেল ডোমেইন। লিখে রাখি। এরকম অনেক আছে বুঝছেন। মানে এটা দিলে কি ভাই ইমেল এসে পাবে না, এটা কোনো প্রসেস আছে ভাই? আরো প্রসেস আছে, এটা তো আমি সার্চ করে দেখাচ্ছি। একটা সার্চ ইঞ্জিনে কিভাবে সার্চ করবেন আর কি। ভাই এই যে হ্যাঁ, বলো। .com .ac .at .f .az .ai এগুলো তো ভাই এক্সটেনশন, মানে একটা কোনগুলা? ডোমেইনের এক্সটেনশন না? হ্যাঁ 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 তার মধ্যে তো সবথেকে বেশি ব্যবহৃত হয় .com টা। হ্যাঁ হ্যাঁ। ওই যে লেখাই আছে ওয়ার্ল্ড ওয়াইড .com। এখন শুনেন, এখন আপনাকে এটা কেন দেখাইলাম বুঝছেন? কেন? কেন? আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশে আসেন, বাংলাদেশ। হ্যাঁ, google.com.bd। অক্টোবর 18 2003 এই এসে নাকি? আপনাকে দিলাম হচ্ছে বায়ার যখন কোনো দেশ দিবে, বুঝতে পারছেন, কোনো দেশ দিবে তখন আপনি এভাবে দেখে নেবেন যে বাংলাদেশ হলে যেমন হয় বিডি, তাহলে মনে করেন যে আফ্রিকা দিলে আফ্রিকার ইটা কি হবে সেটা আপনাকে খুঁজবেন। দেখেন আফ্রিকা আছে নাকি এই জায়গায়? এর সিরিয়াল, ও সাউথ আফ্রিকা, এস এস এর সিরিয়াল। এস ও আচ্ছা, সাউথ আফ্রিকা না থাকলেও আর্জেন্টিনা নেন, অস্ট্রেলিয়া আছে। দেখেন একটা দেশ নেন, একটা দেশ সিলেক্ট করেন, মাঝখান থেকে একটা দেশ নেন, বার বলুন মনে করেন যে একটা দেশ, মনে করেন যে ইউনাইটেড আরব আমিরাত। এই হ্যাঁ, এই দেখেন যে লাস্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গুলিয়া এআই। ও আর্জেন্টিনা এয়ার, ভাই বুঝতে পারছি ভাই, মানে এইগুলা মানে প্রত্যেকটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট একটা ওই ডোমেইনের শর্ট এক্সটেনশন। ফর্ম আছে, বুঝতে পারছেন, শর্ট ফর্ম আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, আর ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে ব্যবহৃত হয়, মানে মানে যেটা সব থেকে মানে সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সেটা হলো .com। প্রত্যেকটা দেশ .com। ব্যবহার করতে পারবে। কিন্তু এই যে ধরেন .at এটা শুধু অ্যান্ডোরাতে ব্যবহার করতে পারবে, .at টা বাংলাদেশে ব্যবহার করতে পারবে না। এরকম কি ভাই? না। আলামিন ভাই, হ্যাঁ বলেন। আবার ওটা ওই দেশ। .bd, যেমন হ্যাঁ। google.bd, googlebd.com, এই বিডি টা শুধু বাংলাদেশের মানুষই ব্যবহার করতে পারবে, অন্য দেশের মানুষ ব্যবহার করতে পারবে না। এটাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের সবাই তো ব্যবহার করতে পারবেন না নাকি আলম ভাই? বাংলাদেশের সবাই গভর্নমেন্টের গুলা যেগুলো আছে সেগুলো গভর্নমেন্ট মানে অনুমোদিত আর কি। অনুমোদিত আর কি। ভাই ফেসবুক নিয়ে একটা কাহিনী ছিল না, facebookbd.com? হ্যাঁ হ্যাঁ, কয়দিন আগে ফেসবুকের আদালতে পর্যন্ত দাঁড় করাইছিল এই facebookbd.com। এই মিরপুরে নাকি কোন জায়গায় এটার, মিরপুরে না গুলশানে মনে হয়, না কোন জায়গায় জানি, মেন অফিসটা ওই জায়গায়, ইউটিউবে দেখছিলাম। মানে বাংলাদেশের জন্য আলাদাভাবে একটা শাখা তৈরি করে ফেলেছে আচ্ছা, ফেসবুকের।
এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, বুঝেন নাই? একটা দেশের একটা ডোমেইন মনে করেন থাকে, যেমন দেখবেন যে আপনি কোনো সরকারি সাইটে যান, সরকারি সাইটে যা দেখতে পারবেন যে লাস্টে gov.bd লেখা আছে, দেখবেন যে এই ডোমেইন গুলো দেখতে পারবেন। আমি ভাই আর জিনিস বুঝতেছি না, এটা কি বাগের লিখে রাখবো, মানে বুঝবো কি? যেমন আইসিটি বিডি লেখা সার্চ দেন, মনে করেন যে এমনি নতুন একটা ট্যাব নেন, ইউটেপ আইসিটিবিডি। ডট না, এমনিতে বিডি লেখেন না, দেখেন আইসিটি ডট গভ ডট বিডি। মানে এখানে বাংলাদেশের যতগুলো আছে আইসিটি সম্বন্ধিত তত সব গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আসবে, তাই না ভাই? মানে বিডিটা ইউজ করা হচ্ছে গভর্নমেন্টের যেগুলো আছে সবগুলাতে, গভর্নমেন্টের গুলাতে, বুঝতে পারছেন? গভর্নমেন্ট ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে বিডি ইউজ করে। আবার যদি লিখি আইসিটি এআর, তাহলে আর্জেন্টিনার যত আইসিটি আছে ওইগুলো দেখাবো। হুম। খালি বাংলা, আপনার লোকেশনটা এই বাংলাদেশে তো? ও, এটা ভাই করতে গেলে তাহলে করতে হবে, আর্জেন্টিনার আমার ভিপিএন কানেক্ট করে তারপর করতে হবে। এটা আপনার লোকেশন অনুযায়ী আসতেছে, বোঝেন না? বাংলাদেশটা লোকেশন অনুযায়ী আসতেছে। আচ্ছা দেখেন, আপনি এসে যান, সার্চ করা বুঝছেন তো নাকি? হুম। আপনি এসে যান, ওই যে চ্যাটে আসেন, মিটে আসেন, মিটে 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 ক্লিক করেন। দেখেন এই সাইট ইউএস ডট, ঠিক আছে? হ্যাঁ। তারপর কি বলছে যে facebook.com, এটা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া আর কি, হ্যাঁ। বুঝতে পারছেন? তারপর যে যেটা PUB মানে পাবলিক, সবাই দেখতে পারবে নাকি? পাবলিক, হ্যাঁ এটা পাবলিক। এটা হচ্ছে facebook.com। এটা মনে করেন যে যদি ইনস্টাগ্রাম হয় বা ইনস্টাগ্রাম, তাহলে মানে সবগুলো instagram.com। সোশ্যাল মিডিয়ার লিংক গুলা দিতে পারবেন, এনি সোশ্যাল মিডিয়ার লিংক, বুঝতে পারছেন? তারপর আছে যে আরেকটা আছে gmail.com, ওই জায়গা থেকে মানে জিমেইল কালেক্ট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ইয়াহু দিতে চান ইয়াহু দিতে পারেন, হটমেলও দিতে পারেন, বুঝতে পারছেন? আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা হচ্ছে একটা কোম্পানি, বা এখানে আপনি যদি স্টুডেন্ট দেন স্টুডেন্টও দিতে পারেন। আন্ডারস্ট্যান্ড। এখন এখন গুগলে যান, সার্চ করেন, ফার্স্টে লেখেন সাইট, নতুন ট্যাব নেন, ফার্স্টে লেখেন সাইট, এখানে যেভাবে লেখা আছে সেভাবে লেখেন। ক্যাপস লক এসেছে। সাইট ক্লোন, তারপরে হচ্ছে কোনটা নেবেন, ইউএস, আচ্ছা ইউএস ডট নেন, হ্যাঁ ইউএস ডট facebook.com। তারপর আছে কি দেখেন, তারপর আছে স্ল্যাশ, আছে পাবলিক, পিউবি স্ল্যাশ পিইউবি স্ল্যাশ, স্ল্যাশ একটা স্পেস, স্পেস তারপর হচ্ছে এটার নাম জানি কি জানি বলে, উপরে যে দুই ইয়া থাকে আর কি, ইনভার্টেড কমা। মাঝে মধ্যে মনে করেন যে মাঝে বাড়ি দিতে ইচ্ছে করে, ঠিক আছে? তারপর ভাই তারপর হচ্ছে কি নিবেন, gmail.com। এত বড় লেখা নাকি আল্লাহ। দেখেন না কেন, মজা দেখেন না কেন? ওটা ক্লোজ করেন, ওই কমা দিয়ে ক্লোজ করেন, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ সেকেন্ড করেন, ইনভার্টেড কমা তারপর স্পেস, স্পেস স্পেস আবার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। কি নিবেন, স্টুডেন্ট নিবেন নাকি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোনো কোম্পানির নাম থাকলে কোনো কোম্পানির নাম দিতে পারেন। স্টুডেন্ট নিবেন, ডিজিটাল দেন মার্কেটিং স্টুডেন্ট দিতে পারেন। স্টুডেন্ট দিয়েছে। আচ্ছা ডিজিটাল, যেটা ইচ্ছা।
ডিজিটাল মার্কেটিং ক্লোজ করে দেন এটা। হ্যাঁ, এখন সার্চ করেন। did not match any documents এমন আসলো কেন? এমন তো আসার কথা না। ভুল করছি মনে হয় ভাই, যে পাবলিকের নাকি ই হবো, স্পেস হবো। পাবলিক স্পেস। আচ্ছা, আপনি যে আমার এটা পুরোটা কপি করেন তো, আমার এটা পুরোটা কপি করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ওইখান থেকে কপি করেন না, ওইখান থেকে কপি দেন না, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। A for advising sold high quality and accurate date. কন্ট্রোল That's সি। it. এখান থেকে কপি করলে কি হয় আলাইন ভাই? কপি করলে ওই পেজের লিংক সহ চলে আসে, বুঝছেন? আসছে প্রিমিয়াম কন্টেন্ট সিপিএ অফার প্রমোশন। সেটিং এ যান, সেটিং এ যান, সেটিং সেটিং, সেটিং এ ক্লিক করেন, সার্চ সেটিং। এটা একদম 100 করে দেন। এই যে রেজাল্ট পার পেজ 100 করে দেন। এখন সেভ দেন। নিচে সেভ আছে নাকি? দেখেন তো, নিচে নিচে আসেন, সেভ দেন। এই আসতে দেন, আরেকটা বাজ দেখি এদের। আসতে দেন, দাঁড়ান, আসতে দেন। আবার আবার আসবে, আবার আসবে। হয়েছে? ভেরিফাই করে দেন, ভেরিফাই দেন। আর তো নাই মনে হয়। আর দিচ্ছি। আবার কি দিছে? এমনি এখন মনে করেন যে এখানে 100টা পেজ আছে, বুঝতে পারছেন? আলাইন ভাই, হ্যাঁ, নাকি 100টা একসাথে শো করছে আর কি। হ্যাঁ, বলেন। এই আইজুল ভাই যে সার্চ দিল ওটা তো আমি কপি করে নিচ্ছি, কিন্তু সার্চ তো একরকম আসে নাই। সার্চ কেমন আসছে? রেজাল্ট কেমন আসছে? সার্চ রেজাল্ট ফার্স্টে হ্যাস্টিংস ডিজিটাল স্টুডিওস। বুঝলাম না। হ্যাস্টিংস আইজুল ভাই, স্টুডিও। এন্ড কন্ট্রোল এ ক্লিক করেন, কন্ট্রোল এ পুরোটা কপি করেন। ওইরকম না, ওইরকম না, ওইরকম না, কন্ট্রোল সি দেন। অভ্যাস হয়ে গেছে কপি ভাই করতে আমার মাউস দেখার। করি ভাই। মাউস দিয়ে সবসময় তো করা যাবে না তো ভাই। কেন ভাই? কোনো সময় আবার হয় যে লিংক সহ চলে আসে, বুঝতে পারছেন? কপি কোনো সময় লিংক সহ চলে আসে, সেগুলো খেয়াল করেন আর কি। প্রিমিয়াম কন্টেন্ট এটা কন্টেন্ট দেবো না হবে কি লিখি কোন মোবাইল কপি করতে এখন এই যে এই লিংকটা আপনি সেভ করে রাখেন, এই দুইটা জিনিস সেভ করে রাখেন। আর একটা লিংক দিচ্ছি, দেখেন, মিটে দেখেন। চ্যাট বক্সে। হুম। আচ্ছা, কন্ট্রোল ধরে ক্লিক করলে তো আর একটা ট্যাব খুলে যায়, ওপেন হয়ে যায়। বুঝলাম না ভাই। কন্ট্রোল চেপে ধরে ওই লিংকে ক্লিক করেন। এই যে হইছে না। নিচে উপরে রেখে আগে নিচে আসেন। আচ্ছা, সেভ করে আমি দিব না, অসুবিধা নেই। এখনকার মতো দেখেন, আগে ট্রিকটা দেখেন। আবে সময় লাগবে না। আচ্ছা, তাহলে যে গুগল সার্চে যান, ফার্স্ট আগে সার্চে যান।
সার্চ কই ওই যে যেখানে ইমেল নিয়ে আসলেন, যে একটা ট্যাব খুলছিলেন, ওই ট্যাবটা কই গেল? এটাই তো ভাই যে এটা না, এই যে এই পাশে দেন লিস্ট অফ, দেন কি এটা, লিস্ট অফ কি দেওয়া আছে এটা, ইমেল ফাইন্ডার, এটা কি দেওয়া আছে, এটা কই গেল ভাই? কোনটা ভাই পেজে একটু আগে তো সার্চ করলাম। ওটা কি হারাই ফেলছেন? এটাই তো ভাই এই যে এটা না, আরে ভাই আমি যেটাকে ওয়াল কপি করলেন এই লিংকে এর আগে তো, আমি এর আগে তো সাইড যে নিয়ে আসলাম ওইটা। ও সাইডেটা সাইডেটা কই গেল এটা তো কথা এটা তো ডাবল হয়েছে, কিন্তু ওইটা কই গেল? ভাই ওইটা কপি করে তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর মনে হয় ওই ওই ট্যাবটা থেকে আরেকটা ট্যাব, মানে ওই ট্যাবের ভিতরে আরেকটা ট্যাব চালু হয়ে গেছে। আচ্ছা, আবার নতুন করে সার্চ দেন তো, প্লাসে যান, নতুন করে সার্চ দেন। কপি করে নিয়ে যাই তারপর সার্চ দিন কেন কন্ট্রোল সি কন্ট্রোল সি অল সিলেক্ট ও আগে সেটিং না না, এটা করা আছে, করা আছে, আবার আপনি ঠিক করে নেন, এটা করা আছে, করা আছে তাই না ভাই দেখি হ্যাঁ করা আছে। কন্ট্রোল ওটা একবারই করতে কন্ট্রোল এ এন্ড কপি করেন, কন্ট্রোল সি। কন্ট্রোল সি এখন ওইখানে ওই ওই যে ওই ওয়েবসাইটে যান, যে ওয়েবসাইটে দিচ্ছে ওই ওয়েবসাইটে যান, এটা নিচে আসেন, নিচে আসেন, এই যে ইনপুট উইন্ডো, এটাতে পেস্ট করেন, কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে করছেন। হুম এখানে যে নিচে আছে এক্সট্রাক্ট, এই যে দেখেন এক্সট্রাক্ট লেখা আছে নিচে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। এই দেখছেন কত জিমেল এসে গেছে, কয়টা জিমেল আসছে? 50টা জিমেল আসছে। ওরে শাটা এটা তার শুধু জিমেল, অরিজিনাল যে জিমেল গুলা, সেই জিমেল গুলো আসছে। আপনি যে হাইলাইট আপনি ভাই আপনি চাইলে ইয়াহু ইয়াহু দিতে পারেন, হটমেল দিতে পারেন, এরকম যে মেইল গুলো আছে সেগুলো একটা লিস্ট দেখবেন, দেখবেন আপনি, ঠিক আছে? দেখে দেখে এগুলো, এগুলো হচ্ছে সলিড জিমেল আর কি। আহো আইজুল ভাই ভাই কাজটা আবার করেন আর একদম সেই তো ঠিক আচ্ছা আমি ডিলিট দিয়ে সব আবার করতেছি ভাই সমস্যা নেই একবার প্রথম থেকে আচ্ছা, আপনি আজিল ভাই আগে এক কাজ করেন, ওয়েট। ডিলিট দিয়ে ফেলাইছি ভাই না না, ডিলেট অসুবিধা নেই, ওটা অসুবিধা নেই, আমি দাঁড়ান, আমি দিলেই দিচ্ছে। এই দুইজনই আছি থাকুক, এগুলা জিনিস, এগুলা ট্রিক্স দুজনই থাকা ভালো, আপু থাকা ভালো না। এই যে এটা, এটা এক্সট্রাক্ট করার এটাও একটা ওয়েবসাইট, ঠিক আছে এ তো পান কোনে ভাই এত ভাই ভাই? মাথার ভিতর থাকে সবকিছু, ঠিক আছে। হাই হাই এটা কি করবে হন কোন কপি এটাও রাখতে পারে, আগে করে নে এটা ওই সেম ওয়েবসাইট আর কি। এই ওয়েবসাইটের নাম কি দিব ভাই এটা হবে নাকি হ্যাঁ, কি নামে ডাক কি নাম? ওয়েবসাইট কে কিভাবে ডাকবেন? আচ্ছা, কিভাবে ডাকবেন তাই তো। এই নেন, ডাকার নামও লিখে দিলাম না। মেইল এক্সট্রাক্টর এক্সট্রাক্টর লেখা রাখি মানে ওই 100টা, মেইল হতে পারে ওই 100টা রেজাল্টের ভিতর মনে করেন যে 50টা জিমেল পাইছেন আর কি, বুঝতে পারছেন? ইয়াহু তো মনে করেন যে আছেই, হটমেইলও থাকতে পারে, সবাই তো আর জিমেল ইউজ করে না, বিভিন্ন ধরনের ইউজ করে, বুঝেন নাই? যেগুলো হচ্ছে
যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর কি। আচ্ছা আলাইন ভাই, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে বায়ার যদি আমাদের কাছে যদি শুধু ইমেল চায় তাহলে আমরা এই টেস্টটা করতে পারবো নাকি? হ্যাঁ, শুধু ইমেল চাই যে এই আমার এই ইমেল লাগবে, মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা স্টুডেন্ট, ইউএসএ স্টুডেন্টদের আমার জিমেল গুলো লাগবে, সেক্ষেত্রে শুধু খালি এইরকম আর কি, মানে আর কোনো ইনফরমেশন লাগবে না, শুধু জিমেলটা লাগবে আর কি, বুঝতে পারছেন, সেক্ষেত্রে এইরকম। হ্যাঁ ভাই শুধু ইমেল অনেক চাই। হ্যাঁ, শুধু এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং আর কি, বুঝতে পারছেন। এই ইমেল গুলো নিয়ে ওই এরা মনে করেন যে মেসেজ পাঠাই দিবে, ই করবে, প্রোডাক্ট ইমেল করবে আর কি, ও প্রোডাক্টের মার্কেটিং করবে শুধু ইমেল দিয়ে, তাদের কাছে আর কোনো ইনফরমেশন দরকার নেই। আর যারা এই যে রেস্টুরেন্টের ইনফরমেশন নেয়, পুরো কোম্পানির অ্যাড্রেস নেয়, নাম্বার নেয়, এগুলা তো অন্যান্য কাজ করে আর কি, বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। আলাইন ভাই, হ্যাঁ বলেন। এক্ষেত্রে আমরা যদি মানে এগুলো তো আসলে হলো যদি স্পেসিফিক ভাবে যদি কোনো না করে মানে কোনো কলেজ কিংবা ভার্সিটি উদ্দেশ্য না করে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড এর মানে একটা দেশের সম্পূর্ণ যত কলেজ আছে সব কলেজের স্টুডেন্টদের আনতে চাই। হ্যাঁ পারবেন। দেখেন আপনি ওই যে ডিজিটাল মার্কেটিং দিয়েছিলেন না, এখন হ্যাঁ। শুধু দেন, এখন ওই যে আইজুল ভাই, ভাই হ্যাঁ ওই ট্যাবে যান, ওই সাইট, ওই ট্যাবে যান, হ্যাঁ হ্যাঁ ওই সাইট লেখা আছে যে, ওইটাতে না, ওইটাতে না, এই পাশেরটাতে, লাস্টের ট্যাবে, একদম লাস্ট ট্যাব। আনার ভাই অন ভাই ওই ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কেটে দেন, জাস্ট স্টুডেন্ট দেন, পুরোটা কেটেন না, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি খালি কেটে শুধু স্টুডেন্ট দেন। স্টুডেন্টস। হ্যাঁ স্যার দেন, দ্য পিপলস চলে আসছে, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আর কি বাংলাদেশের আসছে? না নিচের গুলা ঠিক আছে, আর উপরেরটাই মনে করেন যে লোকেশন অনুযায়ী ওটা লোকেশন অনুযায়ী চলে আসছে, বুঝছেন। দুই একটা থাকেই তো ভাই। এই ভিপিএন নাম করলে ভালো হবে না? ভিপিএন, আমেরিকা ভিপিএন ইউজ করলে। হ্যাঁ ওই দেশের ভিপিএন ইউজ করলে ভালো হবে, ওই দেশের গুলো চলে আসবে, বুঝতে পারছেন। এখন আচ্ছা, এখন আইজুল ভাই কি করেন, সেটিং সবগুলো সিলেক্ট, হ্যাঁ কন্ট্রোল, না না সেটিংস না, কন্ট্রোলে দেন, সিলেক্ট কর। ওখানে সেটিং তো করলে মনে করেন যে আপনারা এতক্ষণ যে আমরা কাজ করছি 10টা রেজাল্ট দেখাইছে গুগল, মানে একটা পেজে 10টা ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটের লিংক আসছে, কিন্তু এখন আসছে মনে করেন যে পুরো 100টার ভিতর। ভাই এটা কোন জায়গায় পেস্ট করা লাগবো? ওটা কই একটা কই দিছি আবার ই করা লাগবো। এবার ইম্পর্টেন্ট নাই। হ্যাঁ ভাইয়া আমি এগুলো মানে ইমেল করার জন্য নাকি, ইমেলের ডোমেইন গুলো খোলার জন্য নাকি? হ্যাঁ ভাই ওই এক্সটেনশনের মতই। আচ্ছা আচ্ছা। ওই এক্সটেনশনের মধ্যে যান, ওইটাতে যান, নিচে আসেন, এখানে এখানে ছেড়ে দেন। কি আসলো, গুগল মিটের লিংক চলে আসলো, মানে বুঝলাম না। ও ভাই পরে যেটাই করছি কপি করছি। আচ্ছা সাইটটা আবার পুরো কপি করে নিয়ে আসেন। ক্লিক করেন, ওয়াও দেখেন 87টা জিমেল চলে আসছে, ঠিক আছে, সবগুলো প্রায় ইউকে তে, দেখেন ইউকে। আহো বাতিকে আহো। এরকম দেখেন যে আপনি 3টা পেজ আছে ওইরকম, সাইডে যান, সাইডে যান, দেখেন এরকম 3টা পেজ আছে, দেখেন নিচে আরো পেজ আছে। আবার নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে আবার সবগুলো সিলেক্ট করে আবার এক্সট্রাক্ট করবেন, এভাবে জিনিসগুলোকে কালেক্ট করবেন আর কি, বুঝতে পারছেন। তিনটা পেজ আছে এটা বলবো কেমনে? একদম লাস্টে যান,
আপনি উপর থেকে কেমনে বুঝলেন? জান আপনি পেজ লাস্টে থেকে এটা তো জানি ভাই, কিন্তু আপনি উপর থেকে কেমনে বুঝলেন? উপর থেকে আমরা বুঝলাম, হুম। এটাই তো মাথা। না, উপর থেকে কেমনে বুঝলেন? হ্যাঁ, এটা কেন আবার নিচে গেলে তো আচ্ছা, সবাই বুঝে। উপর থেকে আমি দেখি নাই, ঠিক আছে। কাহিনীতে কিছু একটা আছে। উপর আমার থেকে তো এখানে কিন্তু কাজ করতে শোনা লাগবে। উপর থেকে তো আমি দেখি নাই, এর আগে আমার প্র্যাকটিক্যাল করা আছে না, ও, মুখস্থ বিদ্যে। মুখস্থ 3টা আসবে। আপনি কি ভাই যে লিঙ্কডইন এর জন্য যে লিড গুলা কালেক্ট করেন, এখান থেকে কি করেন? না, আমার কাজ তো ভিন্ন। কত ধরনের ভাই কাজ করতেছেন এখন? এখন বর্তমানে হ্যাঁ, এখন বর্তমানে কতজন বাইরের কাজ করতেছেন? এই মাসে এখন একটা আছে বুঝছেন, ওইখানে ওই লিনিয়ারটা চলতেছে এই মাসেরটা। আমার 1 মাস হলো মনে করেন যে কোনো কাজ নিচ্ছি না, এই যে এলইডিবির এই যে এটার জন্য ক্লাসের জন্য আমি কোনো কাজ নিচ্ছি না এরকম ভাবে আর কি। আর তুই একদিন 1 সপ্তাহ আগে মনে হয় আরেকটা বাইর ছিল, আর 1 সপ্তাহ আগে 2টা বাইরের কাজ করছি আরো। ভাই এলইডি বেরিয়ে তো ভাই ভেজাল, সেই ভেজাল। এই প্রচুর ভেজাল। কিন্তু ভাই একটাই কি ভাই, অভিজ্ঞতা বার। প্রশ্ন পাবেন অনেকগুলা, তো প্রশ্নের অ্যান্সার গুলো খুঁজবেন, এখানে অভিজ্ঞতা বাড়ে প্রচুর। টিচিং আচ্ছা যে আচ্ছা আজিজুল ভাই, জান জিনিসগুলো কি পারবেন? অবভিয়াসলি ভাই। And এই জিনিসটা, এই যে ডেমোটা উপরে যে ডেমোটা আছে, ওই ডেমোটা সেভ করে রাখেন। আপনার আপনার মনে হয় তখন লিখতে মনে হয় ভুল হয়েছিল নাকি, কোন জায়গায় মনে হয় স্পেস ভুল হয়েছিল মনে হয়। না ভাই, আইজুল ভাই যখন একটু টাইপ কপি করে করলাম তখন বলেছিল, কিন্তু চ্যাট বক্স থেকে যখন কপি করে নিয়ে আসলাম তখন তো ভাই ঠিকই আসলো। আচ্ছা, ওই যে হ্যাঁ, তখন মনে হয় ওই যে এক জায়গায় মনে হয় স্পেস দেওয়া হয়েছিল না মনে হয়। হতে পারে ওই যে পাবলিকের ওই জায়গায় মনে হয় স্পেস দিছিলাম না। আচ্ছা আইজুল ভাই, জি ভাই। মেসেজ একটু কপি করে পেস্ট করে দিন ভাই। আবার করেন তো। এই যে পাবলিকের স্পেস দিছিলাম না। হ্যাঁ হ্যাঁ, স্পেস স্পেস দেওয়া হয়েছিল না মনে হয়। একটি স্পেস লিখে কাহিনী। কই পাবলিকের ইনে চালাই নয় স্পেস দেয় নাই। আরে দিছে ভাই, দিছি দেখেন। দিছি, একটা স্পেস আছে। ক্লাসের পরে না। স্ল্যাশের না, পাব আগে। হ্যাঁ, এর পরে স্পেস আছে, তারপর হচ্ছে gmail.com এর পরে ওই কমা শেষে আবার স্পেস আছে, তারপর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আলাদা। কাজটা একটু আবার করেন, আমি চেষ্টা করছি, আমারটা হয় নাই। আরে ভাই পারবেন। হয় নাই তো ভাই, এই জন্য বললাম। এই পর্যন্ত দেখি ভাই, নাকি আরো কিছু আছে? এই পর্যন্ত ইমেল মার্কেটিং তো এই পর্যন্তই। আর কি আছে ইমেলের, আরো অনেক ট্রিক্স আছে, এগুলো আগে ট্রাই করেন। এগুলাকে এগুলাকে মাথার ভিতর নেন, বুঝতে পারছেন? হুম। কথা বলেন, জিনিসটা কি ভালো লাগছে? অসাধারণ ভাই। অসাধারণ। অসাধারণ কাকে বলে ভাই জানেন কি? না তো ভাই। তাই না মাথায় যায়। যার কোনো সাধারণ নাই তাই হলো অসাধারণ। চার্জারই রেডি করেছে কেবলটা। আলেন ভাই আমি যে লাস্টে ইউটিউব একটু মানে কম বুঝছি আর কি ভাই। কম মানে বুঝছেন? যে হ্যাঁ, আপনি তো ছিলেনই না। আমি ওই যে মাঝখানে 5-10 মিনিট চলে গেছিলাম ভাই, নেট প্রবলেম হতেছে। লিঙ্কটা কি পাইছেন? পাইছেন? হ্যাঁ, আমি লিঙ্কটা ভাই আমার সেভ করে রাখছি, সমস্যা নেই। আইজুল ভাই, যে চ্যাট বক্সে যান তো, আপনি ক্লিক করেন তো চ্যাট বক্সে। ঘুম ধরতেছে ভাই।
আপনি তো দেন নাই। আচ্ছা আমি আবার ডেমোটা আবার কপি করে পাঠাই দিই। ভাই যেটা না সাইট, তারপরে us facebook.com pub.gmail.com এটা না ভাই, এটা আমি সেভ করে রাখছি ভাই। তাহলে তো ভালোই। এই যে লিংক, আরে আবার কপি, এটাই হয়েছে মানে কি? দুইবার রাখছে। সুন্দর আছে। কোনটা কাটবো? কি না কি আমি দিয়ে একটু সেভ করে ঘুমাইলাম, রাখবো? ডাক দিন। জি জি, এটা কি দিয়ে সেভ করে রাখবো? এই লিংক এই যে সাইট সেমিকোলন usa.facebook। ওটা ডেমো লেগে সেভ করে রাখেন। ইমেইল পাওয়ার ডেমো। ইমেল কালেক্টর মনে করেন যে ডেমো, ঠিক আছে, ওটা ডেমো হিসেবে কাজ করুক, এটা ডেমো হিসেবে কাজ করাবেন আর কি। কিন্তু ভাই কথা হইলো আমি এটা ফেসবুক আমার মেসেঞ্জারে সেভ করতেছি, কিন্তু সেভটা হইতেছে না ভাই, যে আপনার এই লিংকটা দিতেছে না, অবৈধ বলতেছে। এই একটাই দুইবার বাড়াইলেন। কাপি। বুঝলাম না ভাই, সাব্বির ভাই বুঝলাম না কাহিনী। মানে আমি কি করি যে এই গুরুত্বপূর্ণ এইগুলা মানে আমার ফেসবুকে আমি ই করে রাখি, এই লিঙ্ক গুলা আমার আইডিতে আমি পাঠিয়ে রাখি আর কি। এই যে কিন্তু যে আপনার আজিজুল ভাই তো ওই যে পাঠায় রাখছে, যাইতেছে তো। আমারে তো সেম একই কাজ। ওই যে হবে না ভাই, এই যে পরের যে দিচ্ছে না ভাই, এই আরামে যে লিঙ্কটা দিচ্ছে না, এই যে elsurf.net মাই, এটা হচ্ছে না। এটা হয়েছে তো, ওই যে আজিজুল ভাই দিছে না উপরে। এই যে দেখেন আমার কতগুলা অভাব নাই আমার এরকম লিঙ্ক। এটা হচ্ছে ভাই আরাম ভাই, এই আইজুল ভাই, এটা হচ্ছে এই যে এটা সুজিত ভাই surf.net নিচে আসেন আজিজুল ভাই, এই নিচে আসেন। নিয়ে আসেন তো ভাই একটু। অভাব নাই ভাই, আপনি যে গাছ দিয়ে এলেন স্যার। নিয়ে যান ভাই, নিয়ে যান একটু। গান ভাই 4 বছর গান আমি বাবা ওই একবার গান ভাই। ট্রেলো সব আছে। এ ভাই কুইজটা আমি ফিলাপই করিনি। ওটা তো ভাই আপনি ই করেন নাই ভাই, কোনটা কোনটা অ্যাড করছে সে? surf.net এটা তো করে নাই, ইয়েও করে নাই, মানে ভাইও করে নাই। ওই একটা রাখলেই হলো। আমি তো দুইটা দিচ্ছি, একটা ইউজ করলেই হলো। আমি তো দুইটাই ভাই এখন ওয়ার্ডে করতেছি, ওয়ার্ডে। সালাম ভাই, এটা কিভাবে কি করব ইমেল পাওয়ার জন্য? এই যে ফ্রি অনলাইন ইমেল, মানে পরেরটা। পি ইউজ করুন, কন্ট্রোল পি। এই যে এটা দেখেন, এটা পড়ে দেখেন, বানানো অবশ্য অনেকগুলো ভুল দেখছি। এত বানানো ভুল হয়েছে। ডোমেইন বানান ভুল হয়েছে ভাই। ডোমেন সামথিং ওয়ান ডোমেইন বলে। লেখছে। আরে তাড়াহুড়া করে ব্যাপার না ভাই। সবকিছু, তাড়াহুড়া করে সবকিছু অ্যাড করা হয়েছে আমার। বানানগুলো ঠিক করে নিন। হ্যাঁ আমি ঠিক করে দিছি সবগুলা, এই যে লাস্টেরটা। এক্সটেনশন ফার্স্ট সাইট দেন এক্সটেনশন। এভাবে ভাই মানে লেখে এই ই অনুযায়ী লেখার পর মানে গুগলে কি ডাইরেক্ট সার্চ করবো ভাইয়া? হ্যাঁ গুগলে সার্চ করবেন ডাইরেক্ট। বানান ঠিক করে দিছেন আবার ভাই? হ্যাঁ নিচেরটা, একদম নিচেরটা। ভাই তাও তো যাবে যে প্রথমে ডোমেইন ফাইল, লেখা। এই যে ফাইল সার্চ নিচেরটা। ও দেখতে রে লোডিং কে আবার কোন দিক লিখলাম। সাব্বির ভাই খুব চালাক লেভেলের মানুষ, বুঝছেন? লাইন ভাই কেন ভাই? নিজের আইডিতে কপি করে রাখেন সবকিছু। তারপর কি করব ভাই? এরে আরে এত ভাই কি ওয়ার্ডে লিখেছেন বলতে রাখবো ভাই? ইমেল কালেক্ট মেথড।
আমি ভাই এখানে কি আহে না কোন ভাই আইজুল ভাই ভাই ইমেল ইমেল ডিসকভারি vip.com এটার মধ্যে কিভাবে ইমেল পাবো? কিতা কইলেন কিছু বুঝলাম না। ইমেল ডিসকভারি ভিআইপি কি দেন কইলেন? এই লিংকটা আর আর আমি যে পরে একটা লিংক দিল না, এই 2 নাম্বার লিংকটা যে ওইটার ভিতরে যাওয়া লাগবে। যাওয়ার পর যাওয়ার পরে এক জায়গায় পেস্ট করা লাগবে, তারপরে চেক করা লাগবে। তাই ইমেল আইডি কি পেস্ট করবো, মানে কি পেস্ট করবো? ভাই ভিডিওটা দেখেন, একই কাজ 3-4 বার করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা হয়েছে করছি। দেখে নিয়ে আইজুল ভাই, ঘুম ধরতেছে ভাই আবার আমার। ভাই আমি একটু ব্রেক নিতে যাচ্ছি 20 মিনিটের। নেন ভাই। আজকে তো ব্রেক নেওয়া হয় নাই। ও ভাই আজকে নেওয়া হয়নি, একটা না ক্লাস হইলো। আমার নামাজ পড়তে নামাজ পড়ি নাই আমি। তাহলে 20 মিনিটের ব্রেক দিই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই। ডিরেক্টর লিখে রাখি। ডক ও আমার তো ইয়ে মধ্যে আছে। কোন আপু আসে আর যায়, আসলে কিছুই বুঝবে না। ওরা বলবে ভাইয়া আমি এখানে বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন। এই যে এগুলা জিনিস কি বারবার বোঝানো যায় বলেন? ক্লাসে উপস্থিত না থাকলে এসব কৃষ্টি পাবে? চারটা কত দিন ভাই? 50। হ্যাঁ 50 দিয়ে দেন। ভাই কি করে দেই, এটা সেভ করে দেই স্ক্রিন রেকর্ডটা। দেন। আলম ভাই আপনি যে বললেন এই যে নিচে থেকে না বুঝে কোন জায়গা থেকে জানি কি করা যায়, সেভ করা যায়, এই যে পজ পজ রিজুম লেখা আছে না, ওই জায়গায় তো ক্লিক নিতেছে না মাউস। এই যে ঘর